আমাদের এখন কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। নৌকাকেও দেখা শেষ, ধানের শীষকেও দেখা শেষ, নাঙ্গলকেও দেখা শেষ, ঠিক কিনা? এখন কোরআনওয়ালাদেরকে দেখতে হবে। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম। নেতারা তো সবে পেল, আমরা বলো কি পেলাম? শান্তি লাগি কান্দা মরি, শান্তি সুখের নাহিলেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? শান্তি আছে? কোন মানুষের রীতিনীতি শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। কথা বলে না? চাঁদাবাজি আগে হয়েছে, এখনো হচ্ছে। একদল গেছে, আর একদল আসার জন্য পাগল, চাঁদাবাজি করার জন্য রেডি হয়ে গেছে। আজকে ঢাকায় দেখলাম সাবেক এক এমপির ভাইস্তা দোকানদারকে বলছেন 10 লক্ষ টাকা দিবি এখন, নাইলে তোর সান্ডে মান্ডে ক্লোজ করে দেব। কথা কি বুঝছেন? দোকানদার দেয়নি, জায়গায় ফিডানি শুরু। ও মুসলমান ভাই, বলে আগে দিতাম 5,000, এখন চাই 10,000। এই চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি আছে না নাই? এজন্য দেশ স্বাধীন করেছে ছাত্ররা। এদের টুটি ধরে বাংলার জমিন থেকে দিল্লি পাঠানো দরকার, ঠিক কিনা? মাস্তানি চাঁদাবাজি করার জন্য দেশ স্বাধীন করা হয়েছে। চাঁদাবাজি মাস্তানির জন্য আমার ভাইয়েরা, আমার ছাত্ররা জীবন দিয়েছে ঢাকার জমিনে। চাঁদাবাজির জন্য নয়, এই দেশের মানুষকে শান্তিতে ফিরাবার জন্য এরা জীবন দিয়েছে। কথা বলে না? স্লোগান দিতেছে, মির্জা ফখরুল বক্তব্য দিতেছে, পিছন থেকে বিএনপির এক লোক স্লোগান দিতেছে জয় বাংলা। ওটা কি বিএনপি না আওয়ামী লীগ? তার মানে হাইব্রিড, হাতের এই পার এই পার। কথা বলে না? ওটা হাইব্রিড। আওয়ামী লীগ বিএনপির মধ্যে যোগ দিয়া এখন চাঁদাবাজিতে সিনচিরি পুরাতে চায়। এখন হাইব্রিড বিএনপি আছে না নাই? আমরা বিএনপি টিএমপি আওয়ামী লীগ বুঝি না। চাঁদাবাজি করবেন, পিঠির চামড়া থাকবে না। কথা কয় না? আপনারা ভয় পান? আরে মুসলমানের ভয় কিসের? এতদিন ভয় করি না, এখন ভয় করবো কারে? চাঁদাবাজি করার জন্য দেশ স্বাধীন করি নাই, ক্ষমতায় থাকার জন্য দেশ স্বাধীন করি নাই। ক্ষমতায় যেতে হলে জনগণের সেবা করতে হবে, তাছাড়া আপনাদেরকে আমরা মানি না। জয় বাংলা স্লোগান দিতেছে। মানিকগঞ্জে আর একটা শ্রমিক লিডারের সমাবেশে 2 দলেই কর্মীরা জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করছে। সাবধান হয়ে যান, ওরা পালাইছে কিন্তু ওদের স্লোগান পালাই নাই। তার মানে বড়গুলো পালাইছে, ছোট ছোটগুলো এখনো লুকিয়ে আছে। আমাদের দেশটাকে এরা লুটিপুটি খেতে চায়, এরা আমাদের দেশটাকে ধ্বংস করতে চায়, ভারতের কাছে বিক্রি করতে চায়। ভারতের কাছে দেশ বিক্রি করবে এমন কাউকে ক্ষমতায় বসানো যাবে? আমরা গোলাম কার? সবাই বলেন না কেন কার? এই কথা যারা বলবি না, ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবি। আমরা গোলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য 2টো জিনিস দান করেছেন। কয়টি জিনিস? আরো জোরে বলেন কয়টি? 1 নম্বরে হলো আমাদের নবী, 2 নম্বরে হলো কোরআন। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا কত দামি কথা বলেন আমার আল্লাহ। একটু জবাব দিয়ে বলেন, কোরআনের কথা কার কথা? হাযা কালামু রাব্বি,
কোরআনের কথাগুলি আমার আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআকুম বুরহান, আমি রবের পক্ষ থেকে তোদের হেদায়েতের জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য, এই জমিনে শান্তি পাওয়ার জন্য দুটো জিনিস তোমাদের মাঝে দান করলাম। এক নম্বরে হলো আমার নবী, দুই নম্বরে হলো আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। দুই নম্বরে হলো 30 পারা আমি আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আমাদের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কয়টা জিনিস পাঠাইছেন দুনিয়ায়? কথা কয় না? দুটো জিনিস। এক নম্বরে আমার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। এ আল্লাহর গোলাম, নবীকে মানো, আল্লাহর কোরআন আঁকড়ে ধরো। মরতে দেরি, জান্নাত যেতে দেরি হবে না। এই দুনিয়াতে যদি শান্তির বাতাস পেতে চাও, শান্তিতে থাকতে চাও, আল্লাহর নবীকে নেতা মানতে হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন দিয়া যদি রাষ্ট্র চালায়, যদি কেউ অন্যায় করে তার বিচার হবে কোরআন দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের কিসাস হলো হত্যার বদলে হত্যা। কেউ যদি জিনা করে তাকে পাথর নিক্ষেপ করো, এটাই হলো কোরআনের বিধান। ঠিক না ঠিক? আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এসে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবী, আমি জিনা করেছি। আল্লাহর নবীজি মুখটা ফিরে নিলেন। ও নবী, আমি পাপ করেছি, জিনা করেছি, আপনি আমাকে দয়া করে মায়া করে মাফ করে দেন। কোরআনের যেটা সাজা হয় সেই শাস্তিটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, তাহলে এই বান্দাকে গোসল করাইয়া দাও, 2 রাকাত নামাজ পড়ে তাওবা করে নাও, তোমাকে আমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। যুবক বলল, আলহামদুলিল্লাহ। আসেম নামক এক সাহাবা, নাম ছিল আসেম। কি নাম? আসেম। জিনা করেছে, নবীর কাছে এসে বলেছে, নবী, কেউ জানে না আমি যে পাপ করেছি, আল্লাহ জানেন, আর আমি আপনারে বললাম, কিন্তু আমি আল্লাহর আযাবকে বড় ভয় পাই। ও পয়গম্বর, একটু মাফ করে দেন এবং কোরআনের ফয়সালা বিচার দিয়ে আপনি আমার বিচার করে দেন। কোরআনের কিসাস হলো জিনাকারকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এ আল্লাহর গোলাম, এবার যুবককে মাটির নিচে মাজা পর্যন্ত বুঁদে ফেলা হলো, পাথর নিক্ষেপ করতেছে। ওমর সময় শরীর থেকে এক চিমটি রক্ত এসে আর একজন সাহাবীর শরীরের মধ্যে পড়লো। সাহাবার শরীরের মধ্যে পড়াবার পর সে কেমন কেমন করতেছে, হায় হায়, জিনাকারের শরীরে রক্ত আমার গায়ে পড়েছে। আল্লাহর নবী বলে, না না, সে আর জিনাকার নাই, সে জিনা করেছিল কেউ জানে না আল্লাহ ছাড়া। আমার কাছে এসে প্রকাশ করেছে, তাওবা করেছে। পাথরের প্রথম আঘাত যখন তাকে আমরা নিক্ষেপ করে দিয়েছি, আল্লাহর সাথে সাথে তার গুনাহগুলি মাফ করে দিয়েছে। তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমার এই সাহাবার চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। तुम्ही छाड़ा माबूद मी ठिकाना बिहीन, तुम्ही छाड़ा माबूद मी ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি ছাড়া বলেন আল্লাহু আকবার। কই যান মুরব্বি? হ্যাঁ আমারে ছুটি দিছেন? ভাইরা আমার, হেদায়েতের মালিককে বলেন, সবাই বলেন না। ছিল জিনাকার, এখন সে জান্নাতীর মেহমান। কে বলে দিলেন? নবীজি বললেন সাহাবায়ে কেরামদের, তার রক্ত তোমার গায়ে পড়েছে, মন খারাপ করো না। না, যে ইসলামের রীতি বিধানগুলো মেনে নেয় আল্লাহ তার সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। উমরের জামানায় এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, উমর, আমি একটা পাপিষ্ঠ যুবক, তোমার কাছে এসেছি, বিচার করে দাও। কি করেছো? বলে আমি কাপড় চুরি করেছি 10 বছর। কিশোর কাপড় চুরি করি, কাপড়ের কাপড়। আমার এলাকায় যত মানুষ মারা যায় সব মানুষকে কবরে দাফন করা হয়। কবরে দাফন করাবার পর আমি গোপনে যাইয়া কবরে কবর খনন করে কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। আমিরুল মুমিনিন নবীর দরবারে আমাকে নিয়ে যান, আমার জন্য বিচার করে। উমর নবীজি আল্লাহর নবীর দরবারে চলে গেল। উমর যুবকরে নিয়ে আল্লাহর নবী প্রশ্ন করে, ক্বালা ইয়া আবুকা ইয়া উমর, বলো কেন তুমি আমার দরবারে এসেছো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন এসেছো বলো। উমর বলে, নবী যুবকের কাছে শোনেন। যুবক কি বলে? যুবক বলে, পয়গম্বর 10টা বছর কাপড়ের কাপড় চুরি করেছে, আমার পরিচয় কাপড় চোরা। আমার এলাকায় জিজ্ঞাসা করবেন কাপড় চোরার বাড়ি কই, সবাই চেনে আমি কাপড় চোরা। কিন্তু নবী এই কাপড় চুরির ভিতরে আরো একটা বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ? বলে, মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল। সুন্দরী মেয়েটা মারা যাওয়ার পর এত সুন্দর, কেউ তার চেহারা কোনোদিন দেখে নাই। এমন মেয়ে বাংলাদেশে নাই, কেউ তার চেহারা দেখতে পারে না। আছে? সিরাজগঞ্জ যেমন হয় নাই, জোরে বলেন। আছে। যুবকের দল, মুরব্বী আব্বা জানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনে নেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যুবক বলো। ডাক দিয়া বলে, রহমতে আলাম, আল্লাহ আপনাকে হেদায়েতের জন্য পাঠাইছেন দুনিয়াতে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। বলেন হেদায়েতের মালিক কে? সবাই বলেন। হেদায়েতের মালিক কেউ না, হেদায়েতের মালিক আল্লাহ। নবীজি, আমি ওই সাহাবী, আমি নামাজও পড়তাম, রোজাও রাখতাম, জীবিকার তাগিদে কাপড়ের কাপড় চুরি করতাম। ওই সুন্দরী মেয়েটাকে যখন দাফন করলো, আমি একা একা গভীর আমি কবরের ভিতর ঢুকলাম রে নবী। কবরের ভিতর ঢুইকা দেখি মেয়েটা শুয়ে আছে, অন্ধকার কবর। ছোট্ট একটা বাতি জ্বালাইয়া কাপড়ের মুখটা খুললাম, মেয়েটার মুখটা খুলে দিলাম। এত সুন্দর চেহারা, আমি আমার জীবদ্দশায় এত সুন্দর মেয়ে কখনো দেখি নাই। পয়গম্বর, এই হুজুরে, তুমি গেলে যাও না। ভেজাল আমগো হুজুরের মাঝে। কার মাঝে? হুজুর, কুড়াল আর বাঁশ সেই বন্ধুত্ব। হঠাৎ কুড়াল বাঁশ রে কাটতেছে। বাঁশ কয়, কুড়াল ভাই, কুড়াল ভাই,
তোমার সাথে তো আমার কোনো দুশ্মনী নাই, কুড়ালকে আমি কাটি তোমার সাথে। একায় দেখ আমার পাশার মধ্যে ঢুকা আছে তোমার জাতি ভাইয়ে। কে? হুজুর বড় হয়ে যাও। বাংলাদেশের সব দেন এক হবে, হুজুরের এক হতে পারবে না। কথা কয় না? কেউ আছে দরবার নিয়ে, কেউ আছে প্রিন্সিপালে নিয়ে, কেউ আছে মাদ্রাসার এতিমখানা নিয়ে, কেউ আছে ওয়াজ ময়দান নিয়ে, কেউ আছে ফতুয়া নিয়ে। এত দল হুজুরের ভিতরে। কি আমরা হুজুরের জাহান্নাম আগে যাব, আর তোরা আগে যাবি আমাদের? হ্যাঁ ভাইরা আমার, জানেন না মানেন, মানার চেষ্টা করেন। হেদায়েতের মালিক আল্লাহ। বলতেছিলাম যেই কথা, যুবক বলে পয়গম্বর, মায়ার নবী আমার, আপনি একটু বলেন এই পাপকে আল্লাহ ক্ষমা করবে? কবরের ভিতরে মেয়েটা একা একা শুয়ে আছে, আমি তার মুখের কাপড়টা খুলে ফেললাম। এত সুন্দর, এত সুন্দর চেহারা, লাবণ্য রূপ কখনো দেখি নাই। আমি পুরা কাপড়ের কাপড় খুলে ফেললাম, মেয়েটাকে উলঙ্গ বানাইলাম, লাশটাকে একবারে উলঙ্গ বানাইলাম। জোরে বলেন না আউযুবিল্লাহ। লাশের সাথে আমি এবার জেনা করা শুরু করে দিলাম। ও মায়ার নবী, জেনা করতেছি, চলে আসবো জেনা শেষ, আমিও না পাক, লাশটাও না পাক। এমন সময় লাশের রূহটা আমার যে গর্ত দিয়া বাইর হব, গর্তের কিনারে দাঁড়িয়ে দুই হাত দাঁড়িয়ে বলে, রে যুবক, তুমি এটা কি করলা? তোমার কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হবে কি হবে? ও যুবক, তোমার কি মরণের ভয় নাই? এই কপাল পোড়া যুবক, তোমাদের কি মরণের ভয় নাই? মাহফিলাইয়া গাঞ্জা টানো, বিড়ি টানো, আজে বাজে কথা বলো সাইটে দাঁড়াইয়া, কি মরণের ভয় নাই? কি নিয়ে দাঁড়াইবা? আমি মোল্লা, নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, পর্দা ছাড়ি না, হারাম খানা খাই না, এরপর আমার মরণের ভয়, কবরের আযাবের ভয়। তোমার তো মরণের কোনো টেনশনই নেই। কবরের আযাব বুঝে মিথ্যা? বলেন, কবরের আযাব সত্য নাকি মিথ্যা? কত পারছেন সত্য? দুনিয়াটা যেমন সত্য, কবরের আযাবের চেয়ে কোটি 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 গুণ সত্য। যুবকটা ডাক দিয়া বলে, নবী আমার, ও নবী, ওই লাশটা আমাকে, রুহটা আমাকে ডাক দিয়ে বলে, যুবক, আমাকে নাপাক বানাইয়া কই যাও? এই গোরস্থানে কতগুলো লাশ, সবাই পাক, আমি একাই নাপাক। ও যুবক, আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আল্লাহ মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, আমারে পছন্দ করো আর না করো রে গোলাম, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। সূরা শূরার 53 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলে, আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এরপরে গুনাহ করো। কেন গুনাহ করো? লাশ মারা গেছে, এরপরও ধরে ফিডায় মানুষ আছে না নাই? হ্যাঁ, মারা গেছে এরপরও ফিডায়। কয় মারো কে? মরাটারে মারো কে? কয় লড়ে কে? মরাটারে মারো কে? কয় লড়ে কে? এই হলো বাংলাদেশের পাবলিকের অবস্থা। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, লোভী লাশের সাথে জিনা করে পালিয়ে গেলাম একা একা, কেউ জানে না আপনার কাছে এসেছি, আল্লাহকে মাপ আমার করবে। নবী বলে, দূর হয়ে যা,
এত অপরাধী শিখেছি, লাশের সাথে জেনা করার নাম শুনি নাই, দূর হয়ে যায়। নবী মুখটা ফিরিয়ে নিলেন, যুবক দৌড় দিয়ে চলে গেল একটা চিৎকার মেরে। আল্লাহ তাআলা বলে ওয়াসারিউ, ও মানুষ, কেউ গুনাহ করাবার পর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার সাথে সাথে বান্দার সব গুনাহগুলি ক্ষমা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম আশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاكرين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. كتك يا بي يوصني بازار کے بیت گلنی خودی گلزار رائے برادر حفظ قرآن گوشدہ جائے شادی مسک دنیا ہوشدہ چوتائنگے দস্তগি আজমাল মালিকিয়ে তো আপনা আপনি ঘর সাজায় বেরাদার দূরে বাসজ ইয়ারে বাদ বদ তলব ইয়াদ মারে বাদ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله. সবাই আল্লাহ পাকের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ভি আয়া মুস্তফা
মদিনা মুনওয়ারা ভি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বিলাসপুর দারুল উলুম হিফজুল কুরআন মাদ্রাসার উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে 19তম অধিবেশন ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আইনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, মাদাইনগর বাজার, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের জিন্দা শাহজালাল হিসাবে কবুল করেন। জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিগণ আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, সেক্রেটারি অত্র মাদ্রাসা, ডক্টর এম হাকিম বাবু, ডেন্টাল সার্জন অ্যান্ড সিরাজগঞ্জের কৃতি সন্তান, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ তাআলা আপনাদের সভাপতি সহসভাপতি সবাইকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আমিন। সর্বোপরি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে কারিমত শুকরিয়া আদায় করি, জবান খুলে সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আসরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলার শক্তি কেউ দেয় নাই, দিয়েছেন আমার আল্লাহ। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি কে দিয়েছেন? আসমানটা কে বানিয়েছেন? জমিন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা ওয়া মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একবার জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম তাকায়া দেখ, আমি আল্লাহ তোমার জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তোমার জন্য পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোমাদের জন্য সাত আসমান টানিয়ে দিয়েছি। ঠিক না? সাত আসমান টানিয়ে রাখছেন কে? আসেনি কোনো খুঁটি আসমানের? আল্লাহ বলে, এরপরে তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে রিজিকের জন্য বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে আরামের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের সন্তান দান করেছি। আমি আল্লাহ তোমাদের জন্য কিয়ামতের বিচারের দিবসকে নিযুক্ত করে দিয়েছি। দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটি সূরার মধ্যে রেকর্ড করলেন বান্দার জীবনের কর্মফল, আমলনামা। আল্লাহ যেন আমাদের আমল নামাগুলাকে ইসলামের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কথা বলতে হলে মানুষ দরকার। এত কম মানুষের কথা বলা অভ্যাস নাই। কথা বুঝতে পারতেছেন? শ্রোতা যত ভালো হবে তত কথায় জোশ বাড়বে। আমি যে ধারসে বয়ান করি সে ধারসে বয়ান আমার আসতেছে না। আপনাদের আওয়াজ দেওয়া লাগবে।
17 বছর কথা বলতে পারেন নাই স্বৈরাচারের কারণে। এখনো যদি স্বৈরাচারদের ভয়ে বসে থাকেন, এটা মেনে নেওয়া যায় না। স্বৈরাচার পালাইছে, ঠিক না?